হ্যালো এভরিওয়ান, যখন তুমি ফেসবুক খুলবে ফেসবুকের মধ্যে এখন সব থেকে বেশি একটা প্রবলেম চলছে ফেসবুক রিকমেন্ডের অনেকেই দেখ স্টারের মধ্যে একটা দাগ লেগে গেছে, যেটা ফেসবুক নট রিকমেন্ড। ফেসবুক এই প্রবলেমটা সবার কাছে চলে আসছে, প্রোফাইল বা পেজ দুনো ক্ষেত্রেই দেখা ফেসবুক নট রিকমেন্ড। এই জিনিসটা আমরা কিভাবে সলভ করব, এই প্রবলেমটা কিভাবে আমরা ঠিক করব, এটা নিয়ে আজকের গুরুত্বপূর্ণ পুরো ভিডিও। সবাই ভিডিওটা দেখতে থাকো। অনেকেই বলছে আমি ফেসবুকের মধ্যে কিছু করে তারপরে এই প্রবলেমটা চলে আসছে। অনেকে বলছে আমার পেজ বা প্রোফাইলের মধ্যে আমি কোনো কাজ করিনি, কিছুই করিনি, ফেসবুকের মধ্যে আমি কোনো প্রবলেম করিনি, তারপরে এই জিনিসটা কেন চলে আসলো, আমি কোনো ভুল করিনি, তারপরে এই জিনিসটা আমার প্রোফাইলে চলে আসছে। অনেকের পেজ অনেক ভালো চলছিল, অনেকের প্রোফাইল অনেক ভালো চলছিল, হঠাৎ করে অনেকেই বলছে এই প্রবলেমটা আমার সাথে হয়েছে। আমাকে অনেকেই মেসেজ করে বলছে এই প্রবলেমটা আমার সাথে হয়ে যাচ্ছে, কেন হচ্ছে এই জিনিসটা আমি বুঝতে পারছি না। আমি যাচ্ছি মোবাইল স্ক্রিনটা সবাই লক্ষ্য করুন। আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনটা সবাই লক্ষ্য করুন। প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপের মধ্যে যাবেন। প্রথমে আপনি প্রথমে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপের মধ্যে যাবেন। যাবার পরে আপনি প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাবার পরে সিড স্পিডে যাবেন। সিড স্পিডে যাওয়ার পরে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাবেন, যাওয়ার পরে একটা অপশন দেখবে প্রোফাইল রিকমেন্ড। যাদের পেজ আছে ওরা দেখবেন পেজ রিকমেন্ড দেখাচ্ছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা প্রথমে একটা স্টার ছিল, এখন স্টারটা কাটিং হয়ে গেছে। এই প্রবলেমটা ফেসবুকের বেশিরভাগ ক্রিয়েটারের সাথে হয়ে যাচ্ছে, ওরা জানে না এই প্রবলেমটা কিসের জন্য হচ্ছে, এই প্রবলেমটা কোন কোন কারণে ফেসবুকে হতে পারে, এটা নিয়ে আজকে প্রোফাইল নট রিকমেন্ড কি কি কারণে হতে পারে এটা নিয়ে আজকে বলছি। প্রোফাইল রিকমেন্ড হতে পারে তুমি যখন ফেসবুকে ভিডিও বা ফটো পোস্ট করবে, অনেকেই বলছে কপি পেস্ট করার জন্য এই প্রবলেমটা হতে পারে। কপি পেস্ট যদি তুমি করো তাহলে এই প্রবলেমটা হতে পারে। যদি ফেসবুকে তুমি অনলাইন মিউজিক ইউজ করো এই প্রবলেমটা হতে পারে। 18+ কোনো ভিডিও তুমি আপলোড করো তাহলে এই প্রবলেমটা হতে পারে। ফেসবুকের মধ্যে তুমি আমি এখন ভিডিও বানাচ্ছি, আমি যদি এই কমেন্টের মধ্যে যারা এই পোস্টের মধ্যে 100 কমেন্ট করবে আমি তাদেরকে গিফট করবো, এরকম কিছু তুমি ফেসবুকের মধ্যে বলো তাহলে এই প্রবলেমটা হতে পারে। আমি এই ভিডিওটা বানাচ্ছি যে টাইটেল দিয়ে, আমি অন্য কোনো টাইটেল ফেসবুকের মধ্যে দিয়ে এই ভিডিও আপলোড করি তাহলে এই প্রবলেমটা হতে। ফেসবুকে যে রুলস দিয়েছে, যে গাইডলাইন দিয়েছে, এই গাইডলাইন যদি তুমি ফলো করো তাহলে এই প্রবলেমটা তোমার হবে না। যদি এই গাইডলাইনটা তুমি ফলো না করো তাহলে এই প্রবলেমটা তোমার সাথে হতে পারে। সবাইকে এই জিনিসটা বলছি, যারা যারা এই প্রবলেমগুলো ভালোভাবে দেখবেন ফেসবুকে কোন কোন কন্টেন্ট নিয়ে তুমি কাজ করছেন, যদি তুমি বাই মিস্টেক এরকম কোনো প্রবলেম করে, তোমার গ্যারান্টি এই প্রবলেমটা তোমার সাথে হতে পারে। আর যদি প্রবলেম হয়ে থাকে তাহলে কিভাবে সলভ করবেন এটা নিয়ে আজকে বলছি। সব যাদের যাদের এই প্রবলেমটা 3 থেকে 4 তারিখ এসেছে ওরা নিজেই জানে না এই প্রবলেমটা কেন। কন্টেন্ট মনিটাইজ নিয়ে ফেসবুকে অনেক বড় একটা আপডেট চলছে। যারা যারা এই ফর্মটা ফিল আপ করেছে এর সাথে এই জিনিসটা হয়েছে। অনেকে বলছে আমার তো আগে ছিল না, 3 তারিখ পরে এই প্রবলেমটা এসেছিল। যখন কন্টেন্ট মনিটাইজ ফেসবুক আপডেট করেছে তখন এই প্রবলেমটা অনেকের সাথে হয়ে গেছে। যাদের সাথে এই প্রবলেমটা হয়েছে অটোমেটিক চলে যাবে, আর যাদের পার্মানেন্ট হয়েছে 3 থেকে 4 দিন হয়ে গেছে এই প্রবলেমটা যায়নি, ওদের জন্য আজকে গুরুত্বপূর্ণ সলিউশন কিভাবে দেখবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে ভিতরে যাবেন। ভিতরে যাওয়ার পরে আপনার যদি পেজে প্রবলেম থাকে তাহলে পেজ সিলেক্ট করবেন, যদি আপনার প্রোফাইল থাকে প্রোফাইল সিলেক্ট করবেন। আমি পেজ সিলেক্ট করছি, সবাই এরকম সিলেক্ট করে নেবেন। আমি পেজ সিলেক্ট করছি। পেজ সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে দেখা যাবে এখানে অ্যাড ফটো। আমি ফেসবুকের মধ্যে যেই প্রবলেমটা হয়েছিল ওই প্রবলেমটা তুমি স্ক্রিনশট মারে রাখবে। প্রথমে এখানে তুমি ফটোগুলো আপলোড করে দেবে, যেরকম আমি আপলোড করছি। তারপরে এখানে আছে টেক্সট আছে, উপরে লেখা রাইটিং যেটা আছে টেক্সট আসবে, যেখানে উপরে রাইটিং আছে এই প্রবলেমটা কিসের জন্য হচ্ছে। আমি রাইটিংটা অলরেডি কপি করে রেখেছি, আমি পেস্ট করে এই টেক্সটটা যদি খারাপ লাগে এখান থেকে স্ক্রিনশট মারতে পারো। যদিও পার্সোনালি কেউ এই প্রবলেমটা সলভ করতে না পারো তাহলে আমাকে ইনবক্সে মেসেজ করো, আমি টেক্সটটা সবাইকে পাঠিয়ে দিই। তুমি কপি যেটা করেছিলাম ওই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে তারপরে তুমি সেন্ড করো। 24 ঘন্টার ভিতরে ম্যাক্সিমাম এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। যদি 24 ঘন্টায় সলভ না হয় তাহলে 48 আওয়ার্সের ভিতরে প্রবলেমটা, যাদের এই প্রবলেমটা সলভ হয়নি সবাই এরকম সলভ করেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন। দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।